পাচ্ছে আচ্ছা, একটু পরে দাঁড়াও বাথরুম থেকে আসি। আচ্ছা, শুধু মুখটা খোলা, মুখে মাংসের নামগন্ধ নেই, চোখের গর্তে যেন আগুন জ্বলছে দপ দপ করে, 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 তার জন্য চলে গেছে আগুন। তাদের ভয়ঙ্কর চেহারা দেখে গোপাল শিউরে উঠল। মানে হ্যাঁ ভয় ভয় হ্যাঁ, কিন্তু সাহস করে শিউরে উঠেছে, কিন্তু সাহসও আছে, ঠিক আছে? কিন্তু সাহস করে বলল, কে তোমরা, কি চাও? তখন কি একটা পেদনি বলল, আজ আমাদের এই বাড়িতে জলসা হবে। জলসা মানে পার্টি হ্যাঁ, পার্টি হবে, তাই জন্য হ্যাঁ। কি তোমাকে তোমাকে শ্রোতা হয়ে জলসা শুনতে হবে, ভয় নেই। আমরা তোমার ক্ষতি করব না, বরং তোমাকে পুরস্কার দেব। গোপাল বললে, সে আবার কি কথা, আমি জলসা শুনব, আমরাই তো পুরস্কার আমি জলসা শুনব, আমরাই তো পুরস্কার দেওয়ার কথা, তোমরা দেবে কেন? তখন প্রথম পেদনিটা বলল, আমাদের ভূত পেদনিদের সবই উল্টো, তোমরা বলছে, গোপাল বলছে যে যখন পেদনিগুলো বলল যে আজ আমাদের এই বাড়িতে জলসা হবে, তোমাকে শ্রোতা হয়ে শুনতে হবে। কিন্তু গোপাল ভাঁড়কে যখন বলল যে তোমার ভয় নেই, আমরা তোমার কোনো ক্ষতি করব না, উল্টে তোমাকে আমরা পুরস্কার দেব, তখন গোপাল বলল, সে আবার কি কথা, আমি জলসা শুনবো, আমারই তো তোমাদেরকে উপহার দেওয়ার, পুরস্কার দেওয়ার কথা, তোমরা কেন দেবে? প্রথম পেদনিরা বলল, আমাদের ভূত পেদনিদের সবই উল্টো, তোমরা সারাদিন জেগে থাকো, তখন আমরা লুকিয়ে ঘুমাই, রাতে তোমরা সবাই যখন ঘুমাও তখন আমরা ঘুরে বেড়াই, তোমরা থাকো লোকজনের মাঝে, আর আমরা থাকি শ্মশানে, ভাগাড়ে, গাছপালায়, পোড়া বাড়িতে, খালের পাড়ে। আর লোকরা যখন শোয় তখন ওরা জেগে থাকে, হ্যাঁ, আর লোকরা যখন জেগে থাকে তখন আমরা ঘুমাই। হ্যাঁ, ঠিক আছে। গোপাল বলল, বেশ, তোমরাই আমাকে পুরস্কার দিও। গোপাল ভাবলো এই একটা সুযোগ, হ্যাঁ, আবার কিছু ঝেড়ে নেওয়া যাবে। মহারাজা কৃষ্ণচন্দ্র যে গাড়ি ভাড়ার টাকা দিয়েছিল, সে টাকাটা তো পকেটে ঢুকিয়ে নিয়েছে, ঠিক আছে? টাকাটা পকেটে ঢুকিয়ে নিয়েছে, দিয়ে ফ্রিতে চলে গেল, আবার চলে এলো, ওখানে গিয়ে খাওয়া দাওয়া তো করলো, করে আবার চলে এলো ওই যে ইয়েতে, কাছারিতে যখন গেল, নবাবগঞ্জ নাকি নবাবপুর, ওখানে যখন গেল, তখন তো মহারাজা তো ওকে তো গাড়ি ভাড়ার টাকা দিয়েছিল, কিন্তু উনি তো গাড়ি ভাড়া করেনি, গাড়ি ভাড়াটা গাড়িতেই গেছে, কিন্তু গাড়ি ভাড়ার টাকা দেয়নি, ওই টাকাটা না দিয়ে নিজের পকেটে পুড়ে দিয়েছে গাড়ি ভাড়ার টাকাটা, ঠিক আছে? আবার এখন মনে হয় বাবা, আমার তো তাহলে সময় ভালো, পেদনিদের আবার আমাকে উপহারও দেয়, তাহলে ঠিক আছে, তাই দিও তাহলে। এইবারে তখন গোপাল বলল, বেশ, তোমরাই আমাকে পুরস্কার দিও। এইরকম কথাবার্তা বলে পেদনিরা গোপালকে নিয়ে পাশের ঘরে গেল। গোপাল পাশের ঘরে এসে দেখল এই ঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একটা তক্তপোষ, একটা চাদর পাতা, তক্তপোষে একটা চাদর পাতা আছে, চাদর আছে, কিন্তু ঠিক আছে, কোনো গদি টদি নেই, ঠিক আছে?
ঘরের মেঝেতেও একটা চাদর পাতা আছে। গোপালকে তক্ত বসিয়ে একটা পেদ নিয়ে একজনকে বলল, এই তুই হাটতলায় যা। ছেলে ভূতকে পেদনি পেদনিকে বলবো। বলে, এই তুই হাটতলায় যা, ময়রার দোকান থেকে মিষ্টি নিয়ে আয়, অতিথিকে খেতে দিতে হবে না। সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল পেদনিটা। হাটে তখন সব দোকান বন্ধ, একটা বড় ময়রার দোকান খোলা আছে। একজন কর্মচারী দোকান বন্ধ করার ব্যবস্থা করছে। এমন সময় পেদনিটা গিয়ে সেখানে দাঁড়াতেই তার চেহারা দেখে কর্মচারীটা ছুটে পালালো। আর পেদনিটা দেখলো সামনেই একটা ছোট গামলায় রসগোল্লা রয়েছে। সেটা তুলে নিয়ে পেদনি ফিরে এলো সে ভাঙা বাড়িতে। পেদনিটা কীরকম বাজে পেদনি, খালি বোঝে, একটা কোনো ইয়ে নেই, কি শিক্ষা দীক্ষা নেই। তাই না? গিয়ে রসগোল্লা চুরি করে নিয়ে চলে এলো। কিনে খাওয়া রসগোল্লা চুরি করে কেন খাওয়াবি? কিনে খাওয়ালে অসুবিধার কি আছে, তাই না? কিনে খাওয়ালেই তো পারে, কিন্তু চুরি করে খাওয়া। লোকটাকে বলতে পারবে যে যে আমি তোমাকে কিছু করবো না, একটু রসগোল্লা দেবে। হ্যাঁ, কিন্তু টাকা দাও। এমনি এমনি কেন হবে? তুমি আর যদি এমনি লোকটা এমনি পালিয়ে যায় তাহলে তুমি রসগোল্লা নিয়ে টাকা টাকা রেখে দিয়ে চলে রেখে দিয়ে আস। চলে হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলেই তো হয়। তাহলে তো আর ফিরতে ডাকাতি নেওয়া চুরি হবে না। করার কি দরকার? সেটাই তো। আচ্ছা, এবারে কথাটা শোন। সেটা তুলে নিয়ে পেদনি ফিরে এলো সেই ভাঙা বাড়িতে। এদিকে কর্মচারীর চিৎকারে অনেকেই আলো নিয়ে ছুটে এলো, কিন্তু কাউকে দেখা গেল না। শুধু দেখা গেল রসগোল্লার গামলাটা নেই। ঠিক আছে, পেদনিরা রসগোল্লার গামলা নিয়ে আসতেই গোপালকে খেতে দেওয়া হলো। গোপালের তখন খুব খিদে পেয়েছিল। সে পেট ভরে রসগোল্লা খেলো। বাকিগুলো যা ছিল পেদনিরা খেলো। বাবা, পেদনিরা আবার রসগোল্লাও খেয়েছে ওরা। আচ্ছা, বোঝো তার অবস্থা বাবা। খাওয়া দাওয়া সেরে আরম্ভ হলো জলসা। ঠিক আছে, তাহলে এখানে পার্ট 6